ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু। ডাল পুরি, ঝুরঝুরে ডাল, খেলেই অম্বল, তবুও খাবো। এই যে কি রান্না করতেছো তাহলে আলটিমেটলি? শাকটা করবো, বেগুন ভাজা করবে, বাঁধাকপি যদি খাস তাহলে বাঁধাকপি করতে পারে। না বাঁধাকপি খাবো না, খাবে না? না। ডাল হবে আর বেগুন ভাজা, মাংস তো রয়েছে, ব্যাস আর কিছু লাগতো না। চলো কাটাকুটি করো। মা চাটনি বানাই, ধনে পাতা টমেটোর। কিন্তু আজকে করে তো রসুন দিতে পারতো না। সবই তো খাই। আসুক, ওই ধনে পাতা নেব। আবারে কি ওয়েদার, একটা বাজে ঠান্ডা। আমি তো পুরো জায়গায় ফিক্সড, একটা জায়গায় বসছি তো উঠতে পারছি না। तो ये रहा मम्मी का साग जो कंप्लीट हो गया। इसमें चला गया हरा धनिया पत्ता और यहाँ पर हो रहा है राइस। कौन है ये लोग, कहाँ से आते हैं? চলো আমার খাবারের থালি লেগে গেছে হোটেলে, আমার অঞ্জনাদের হোটেলে। হ্যাঁ ডালটা আমার তাহলে গন্ধ আছে, লেবু কটো? আচ্ছা আগরতলা থেকে লেবু নিয়ে এসছি। বাপরে এত কিছু কেমনে খাবো? ব্যঞ্জন সাজাই দিচ্ছে আমার, কত খামো কে জানে। কি আছে এখানে? বেগুন পোড়া, শাক, বেগুন ভাজা, ডাল, চাটনি। এই চাটনিটা অবশ্য আগরতলার চাটনি। ডিম। আমার এত কিছু খেতে ইচ্ছা করছে না, একটা কিছু দিয়ে খাবো, বেশি জিনিস দিয়ে আমি খেতে পারি না। খাওয়া থেকে ডিরেক্ট রাতের খাওয়া হচ্ছে রুটি, সঙ্গে ভেতরে সবজি ফবজি দিয়ে রোল বানিয়ে খাওয়া হবে। চিচি ঠান্ডা। রোল রেডি হয়ে গেছে। মা এটা কিছুতেই খেতে চাইছে না, কিন্তু মাকে একটু ট্রাই করো, আমার সেখানে কামড়ে দেখা ভালো লাগে। একটা বাইক নিয়ে দেখো, ভালো না লাগলে তখন তুলনা করলে হ্যাঁ ভালো লাগে। কেমন ছিল? এই হচ্ছে মা হচ্ছে কোনো কিছু কাঁচা ফাঁচা পছন্দ হবে না, ভেজে ভুজে জুস করে খেতে হবে সুন্দর করে। এটা আমি কাঁচা ভালো লাগে। মা যেটা বানিয়ে সেটা হচ্ছে এই যে এইটা খেতে যা হয়েছে মাইরি, কিন্তু আমার পক্ষে খাওয়া সময় আমি অলরেডি দুটো দেখে নিয়েছি। এটাকে ডিজাইন করে আমার দিও না, দিও না আজকে আমাকে খালি দিয়ে যাচ্ছে। আমি বলছি আমি আর খাবো না, অলরেডি আমি রুটি খেয়ে নিয়েছি, টেস্ট হয়েছে, আমাকে খাওয়াচ্ছে, কিন্তু খাওয়াটা উচিত না। লোভ সংবরণ করা উচিত। জানোই তো মায়ের বাড়ি আসলে মা আমাকে ঠুসে ঠুসে খাওয়াবে, ভুঁড়িটা কদিনে বেড়ে যাবে। চেষ্টা করি কম কম খেতে, তাও খাইয়েই দেবে, কখনো না কখনো খাই দেবে। কম খাবার মা আমাকে প্রত্যেকটা বাইটে দেবে, তুমি খাও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার। আর দেখা খাবার কালকে। তোমাকে দেশে এত ঠান্ডা, ঠান্ডায় আমাকে নিয়ে বেরিয়েছে, এমনিতেই ঠান্ডা কমছে না। কোথায় যাবো এই ঠান্ডার মধ্যে তুমি? হ্যাঁ ঠান্ডার মধ্যে লোকজন বাড়িতে কম্বল তলে ঢুকে একটু অম্বল খাচ্ছে, তা না, এখন যাবে হচ্ছে ঘুরতে। চলো যাই ঘুরে আসি। কোথায় দাঁড়িয়েছি? এইটাই না? না এটা নয়। আইসি হচ্ছে এই যে মাসি বাড়ি, মা যাইতেছে মাসির সঙ্গে কোথায়। আর এখানে একটা পুচকু একটা বেবি আসছে, পুচকু একটা গোপাল বেবি আসছে, একটা ছুইট বেবি আসছে। দুই বান্ধবী এখন যাইতেছে, চলো পাহাড়ে উঠতেছে। নাপি নাপি গন্ধ তো সেই বেরিয়েছে।
এইসব কষা আইটেম মনে তো ভালো হয় নাকি? আমি শাক মাছগুলো রান্না করতে পারি না, পারিও না সত্যি কথা বলতে। হ্যাঁ, স্বপ্নার আগের বাড়িতে কি খেয়েছিল যে চিকেন কষা, ওরকমই সে তো এখনো পর্যন্ত লেগে আছে। আজ খাওয়াবে ডিম কষা, এটা আবার অনেকদিন চলবে আর কি, লং লাস্টিং। ভালো হবে কিনা তার দেখি, ওই যে কালকে যেমন ভালো না না, হোপ সো, ফিঙ্গার ক্রস, ভালোই হবে। আর মাসি ঘুরে বেড়াচ্ছে, মাসির এখান থেকে রোজ চলে যেতেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইখানে রোদ নাই। এই যে সব খাওয়া দাওয়া শুরু হয়েছে এখন মাসির বাড়িতে, বান্ধবীর খাওয়া দাওয়া চলছে। বান্ধবী না, এটা হচ্ছে বোন, এটা আমার বোন। দাও গুতা পারাপাল্লি ভাঙিয়ে যাবে, তুলে দেবে, পারাপাল্লি ভেঙে যাবে। এইখানে মাখা হচ্ছে ময়দা। আমার আটা দাও নি একটু? ও শুধু ময়দারই করবো? কিসে? এই রে, এখন আমাকে এটাকে কাঁচাটাকে লবণ চেক করতে হবে, দাঁড়া। না মনে হচ্ছে না, এটাকে বানানো হবে হচ্ছে আমার খুবই পছন্দের একটা স্ন্যাক্স আইটেম। এটা হচ্ছে স্ন্যাক্স বলা চলে, হ্যাঁ স্ন্যাক্সও বলা চলে, ওই আর কি আমাদের টুকটাক খাবারের মধ্যে যেটা পড়ে, স্ন্যাক্সকে তো ওটাই বলে। নিমকি দাও নাই দিছি, গরম করে বুঝবি না মুখে। এখানে আমার মাতাশ্রী সন্ধ্যাবেলায় আজকে খুবই পছন্দের একটা জিনিস বানাতে শুরু করেছে। আমার খুবই পছন্দের একটা জিনিস, কিন্তু কতটা কি হবে সেটা বলতে হবে। যাই হোক আমি খেয়ে নেবো, অসুবিধা নেই। মালপোয়া বলতে আমি অন্ধকার, কিন্তু ইসের মাল খাওয়া খাস, আমরা তো চালের ভালো না, চালেরটা শক্ত লাগে, চালের ভালো লাগে। এই চলে গেল জলটা পরে বাটিটা ওখানে দিয়েছে ছাদ করে, মালপোয়া ব্যাস চলে গেল। এইবার আমি বানাতেই পারলাম না, সুযোগই পেলাম না। কেন হলো না, টাইম নেই। গাড়ি থেকে যদি পারি বানাবো। এই তো বাবা বলেছে লুচির মতো হয়েছে, দিয়েছে সুন্দর। বাবা কটা হয়েছে ভাজা? 4টে হলো। তুমি কিন্তু খেতে দেবো না তোমাকে, আমি খাবো না, আমার কিন্তু তোদের জন্যই, তোদের জন্যই। পোয়া শেষ, আবার ডাল পোয়া শুরু করেছে বানানো। আঠাটা হয়েছে মাখাটা, নরম হয়ে গেছে। জলটা এটা তুলে দেবো। তো মায়ের বাড়িতে আসা মানে সারাদিন খাওয়া দাওয়া ঘোরাঘুরি, বুঝতেই পারছো। তো দুদিনের ব্লগ তোমাদের সঙ্গে একসাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট করে একটু জানিও। আর আমার মায়ের সাথে তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে কিনা সেটাও কমেন্ট করে জানিও, কেন কি মা ভীষণভাবে ভালোবাসে ভিডিও করতে। তো চলো টাটা সবাইকে।